رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين أعوذ بالله أن أكون من الجاهلين فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب إني لما أنزلت إلي من خير فقير بسم الله الرحمن الرحيم ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين صدق الله العظيم بسم الله الرحمن الرحيم 11 নং সূরা সূরা হুদ
যে সূরাটি মক্কার নবীজির মক্কা জীবনের প্রথম জীবনে নবুয়তের প্রথম যুগে এই সূরার প্রসঙ্গ থেকে আলোচনার প্রসঙ্গ থেকে এটি বোঝা যায় যে নবুয়তের শুরু যখন হয়েছিল, কোরআন নাজিল শুরু যখন হয়েছিল, সেই কাছাকাছি সময়ের একটি সূরা। পূর্বের ভিডিওতে সূরা আয়াতের প্রথম থেকে 4খানা আয়াত অর্থসহ তেলাওয়াত করা হয়েছে। আজকে 5 নং আয়াত থেকে অর্থসহ তেলাওয়াত চলছে। আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম লিয়াস্তাখফু মিনহু। নবীজিকে উদ্দেশ্য করে বলছেন, যখন আল্লাহর আয়াত নিয়ে, কিতাব নিয়ে তার প্রতি যেসব ওহী নাজিল হতো, সেসব ওহী নিয়ে তিনি মক্কার লোকদের কাছে আসতেন, যাদেরকে এক আল্লাহমুখী করাই ছিল উদ্দেশ্য। এসে যখন এই কোরআন তেলাওয়াত করে শোনাতেন আর নিজের পরিচয় দিতেন যে আমি তোমাদের জন্য একজন সাবধানকারী, সুসংবাদ দানকারী। আমার এই সাবধান বাণী যদি তোমরা শুনো, তো সুসংবাদ হচ্ছে তোমরা যে কদিন পৃথিবী থেকে বেঁচে থাকো, একটা সম্মানের জীবন তোমরা পাবে। ভোগ বিলাস করে তোমাদের এই দুনিয়ার যে সময়, যে হায়াত আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, সেটাও তোমাদের যেমন সাকসেস হবে, আর এই নির্দেশ মেনে নিলে, উপদেশ মেনে নিলে তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে পরকালেও তোমরা আজীবন সুখে শান্তিতে থাকতে পারবে, বসবাস করতে পারবে। কিন্তু সেসব কথা এই আরবের লোকেরা কিছুতেই মেনে নিতে পারত না। নবীজি যখন তাদের সামনে কিতাবের আয়াত শোনাতে আসতো, দূর থেকে যখন তারা দেখতো নবীজি আসছে, বর্তমান যেই পোশাক আরবে আমরা দেখি, লম্বা জামা, পাগড়ি, এগুলি তখনও ছিল। এসব পোশাক তখনও ছিল। বর্তমান আরবের যে আবহাওয়া, বর্তমান আবহাওয়ার চেয়ে তখনকার আবহাওয়ার উষ্ণতা, তাপমাত্রা আরও হায়ার লেভেলে, আরও উচ্চ লেভেলের ছিল। এখন যে চিত্র বর্তমান আরবের, মক্কা মদিনার, তার আশেপাশে যে আরব রাষ্ট্রগুলি, যে সমস্ত ফসল, যে সমস্ত ফল ফ্রুট, যে সমস্ত বাড়িঘর, উন্নত পরিবেশ, তখন এসব কিছুই ছিল না। শুধুমাত্র মক্কার আশেপাশে একটা, আমাদের দেশে যেরকম ছোট একটা শহর, যেরকম রাজধানী, এরকম একটা রাজধানীর মতন শুধু কাবার আশপাশ থেকে শুরু করে 1-150
কিলোর ভিতরে, তার চেয়ে আরও কম, এই সব মিলিয়ে একটা শহর ছিল। আর এর থেকে 150-200 মাইল দূরবর্তী হাজার হাজার মাইল মরুভূমি, আমাদের দেশও যেরকম চরাঞ্চল এলাকা, বাড়িঘর কম, তখন সেখানেও এই ধরনের অবস্থা ছিল। কয়েক মাইল, 50, 100, 150, 200 মাইল অন্তর অন্তর একটা বাড়ি থাকতো, যা আরবের বেদুইন কেন বলতো, মরুবাসী কেন বলতো, মরু জাহাজ ওটকে বলতো। এ মদিনা থেকে মানুষ মক্কাতে আসতো পাইকারি মাল কিনতে, যাতে করে মদিনা গিয়ে খুচরা এগুলা বিক্রি করতে পারে। এভাবে বিভিন্ন জায়গা থেকে আসতো। যাদের অবস্থা ভালো ছিল তারা ওট নিয়ে আসতো, আর যারা ছোট ব্যবসায়ী তারা পায়ে হেঁটে আসতো। এ আসা আর যাওয়া, এখানে অনেক সময় ব্যয় হতো, খাওয়া দাওয়ার অনেক সমস্যা হতো, অনেক কষ্ট হতো থাকা খাওয়ার। আর যারা ওট নিয়ে আসতো তাদের সময় কম লাগতো, তারপরেও 15-20 দিন মতন সময় মক্কা মদিনা এর চেয়ে আরও দূরবর্তী যেসব দেশ ছিল তাদের এরকম সময় লেগে যেত, যারা বণিক ছিল, ব্যবসায়িক ছিল। তখনও এই মরুভূমির এই যে উষ্ণ আবহাওয়া, তাপমাত্রা এত বেশি, তাদেরকে কর্মের জন্য বের হতে হতো। যাদের বাগান আছে, খেজুরের বাগান, খেজুর ফাড়ার জন্য যাইতে হতো, খেজুর গাছ পরিষ্কার করণের জন্য যাইতে হতো। তখন রৌদ্রের তাপে তাদের চেহারাটা কালো হয়ে যেত, যার কারণে তারা একটা রুমাল দিয়ে চেহারা ডেকে রাখত। লম্বা জামা পরলে এই জামার মধ্যে যে তাপমাত্রা সর মতন, সহ্য করার মতন সেই উপকরণ, সেভাবে তারা এই জামাটা তৈরি করছে। জামাটার মধ্যে যখন শরীরের ঘাম বের হয়, তখন এই জামাটার মধ্যে যে আর্দ্রতা, যে ঠান্ডা, এক ধরনের ঠান্ডা শীতল তৈরি হতো, এতে করে তারা একটু আরাম বোধ করত। এজন্য তারা তখন এই লম্বা জামা পরতেন, আর রৌদ্রের আলো থেকে বাঁচিয়ে রাখার জন্য মাথায় একটা কাপড় বাঁধতেন। আবার মরুর যে অঞ্চল, বিশাল বিশাল মাঠ, মরুভূমি, যখন ঘূর্ণিঝড় আসতো, ঝড় আসতো, বাতাস আসতো, তুফান আসতো, মাথা থেকে কাপড়টা বাতাসে উড়িয়ে নিয়ে চলে যেত। তখন তারা এটাকে শক্ত করে যাতে থাকে, তখন তারা টুপির মতন এরকম একটা কিছু মাথার মধ্যে খুঁটির জন্য রাখতেন, এর উপরে রুমালটা ফেঁসাইতেন। তখন বাতাসে আর সেখান থেকে এটা উড়িয়ে নিতে পারতো না। আবার সব আরববাসীর এই লম্বা জামা তৈরি করার, মাথা রুমাল বাঁধার এই তৌফিক অনেকেরই ছিল না। যারা কত দরিদ্র, যাদের পেশাই ছিল মেষ, দুম্বা
যারা ফালতো মরুর ভূমির মধ্যে 100, 150, 300 দুম্বা এক একজনের থাকতো। মরু এলাকা, ঘাস নাই, লতা পাতা নাই। তো এই যে সব পাথরে ভোরবেলা রাতের শেষ অংশে একটা কুয়াশা জমতো, আর মরুর বাতাস যে সব ধূলিকণা উড়িয়ে নিয়ে আসতো, সেসব ধূলিকণা এই পাথরগুলোর মধ্যে ওই ভিজা জায়গার মধ্যে যত সামান্য ধূলিকণা এখানে আটকা পড়তো। আর এগুলি ছিল তখন এই বেড়ার, দুম্বার, ওটের খাদ্য। জিহ্বা দিয়ে ছেটে ছেটে এগুলো খেতেন। এভাবে যখন 500-1000 মাইল এরিয়ার ভিতরে যখন খাওয়া শেষ হয়ে যেত, আবার তারা স্থান ত্যাগ করত। আবার অন্যখানে গিয়ে তারা আবার তাঁবু টাঙ্গিয়ে, এই ছিল তাদের জীবন। দৈনিক 2-1টা খেজুর খেতেন, আর দুম্বা থেকে তাদের সেই বেড়া থেকে যেটুক দুধ পেতেন, যত সামান্য দুধ তারা খেতেন। আবার তাদের জীবন রক্ষা করার জন্য আবার কিছু দুধ তারা বিক্রি করতেন, যত সামান্য। আর যাদের ওট ছিল তাদেরও অবস্থা এরকমই ছিল। কতটুকু দুধ খেতেন আর 2-1টো খেজুর খেয়ে তাদের জীবন কাটাতে হতো। এই ছিল যত সামান্য কাপড় তারা পরত, কোনো রকম একটা কাপড় ফেঁচিয়ে তারা রাখত, লজ্জাস্থান নিবারণ করত। আজকেও আমাদের দেশে আমরা মাঝে মধ্যে বিভিন্ন রাস্তাঘাটের পাশে তাঁবু টাঙিয়ে, যাদেরকে আমরা বাইদ্যা বলি, এরা একটা জাতি। এরা এইভাবে তাদের জীবনযাপনকে বেছে নিয়েছে। আবার কেউ নদীর মধ্যে, নৌকার মধ্যে থাকা, খাওয়া, ভরণ পোষণ, বিয়ে শাদী, জলের মধ্যে, নদীর মধ্যে বসবাস করতে করতে তারা এটাকে একটা জীবন বানিয়ে নিয়েছে। এখানে এভাবে তাদের চলছে। আবার যারা রাস্তাঘাটে, বিভিন্ন মাঠে, বিভিন্ন বাজারের পাশে তাঁবু টাঙ্গিয়ে বিভিন্ন পেশায় এরা সাপের খেলা, বেজির খেলা, কিছু তাবিজ তোমার, কারোর দাঁতে ফোক হয়েছে কি না, দাঁত খুলে দাঁতের ফোক খুলে দেয়, দাঁতের ফোক বাইর করে দেয়, এসব। বা কেউ কাঁচের মেলামাইনের জিনিসপত্র নিয়ে বাড়িয়ে যায়। এরপর 2-4 মাস, 5 মাস থাকার পর যখন দেখে যে আর তারা তেমন সুবিধা করতে পারছে না, তখন তারা স্থান ত্যাগ করে আরেক স্থানে গিয়ে তারা তাদের বাসস্থান তৈরি করে। তো এইভাবে আরবের বেদুইনরাও করত। কেন করত? যখন তারা আর দুম্বার খাদ্য, বেড়ার খাদ্য খুঁজে পেতেন না, খেতে খেতে সব শেষ হয়ে যেত, তখন নতুন কোনো জায়গা গিয়ে তারা আবার তাঁবু খাটাতেন। এখানে 6 মাস, 1 বছর এখানে থাকতেন। এটাই ছিল তখন তাদের জীবন। আর মক্কাতে যারা বসবাস করতেন, মক্কার আশেপাশে 150-200 কিলোর ভিতরে, তাদের অবস্থান ভালো ছিল। শাসন ক্ষমতা তখন আবু জহেলের সে সব ছেলেফেলারা যারা তাকে রাষ্ট্রীয় কাজে সহায়তা করত,
তো এই সময়ে নবীজির আগমন, নবীজির আবির্ভাব, নবুয়ত পান, আর এই কাবার পাশে, এই কাবার পাশে নবীর জন্ম, নবীর বেড়ে ওঠা, তাদের সামনে সেই নবী যখন নবুয়ত লাভ করলেন, আল্লাহর পক্ষ থেকে ওহী পেলেন, আর সেই ওহী নিয়ে যখন মানুষের দুয়ারে দুয়ারে আসতে লাগলেন, তখন তারা মেনে নিতে পারছে না। ইতিপূর্বে আমি সূরা সদের 38 নম্বর সূরা প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থসহ তেলাওয়াত করেছি কয়েকটি ভিডিওতে। তো ওয়াজিবু আনজা আহুম মনজিরুম মিনহুম, তাদের আশ্চর্য হওয়ার কারণ ছিল এটাই যে তাদের মধ্য থেকে একজনকে আমি সাবধানকারী হিসেবে পাঠাইছি, উপদেষ্টা হিসেবে উপদেশ দেওয়ার জন্য আমি পাঠাইছি। এটাই ছিল তাদের কাছে আশ্চর্যের একটা বিষয়, যে আমাদের সামনে বড় হয়েছে, যে আমাদের সমাজে চলছে, আমরা যেসব খেতাম সেও তা খায়, আমরা যেসব পড়ি সেও সেসব পড়ে, আমরা যেভাবে ঘুমাই সেও সেভাবে ঘুমায়। তো সে কেন নবী, সে কেন রাসূল, তার কাছে কেন কোরআন আসে? আউইংজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা, আমরা আরবে এত লোক থাকতে আমাদের কারোর কাছে আসলো না, অথচ তার কাছে কোরআন নাজিল করছে, এসব বলতো। আর কি বলতো? আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, আমরা আছি 360 ইলা লই, আর সে আসছে 1 ইলা লই। 360 খোদা আমাদেরকে সমাধান দিতে পারে না, আমরা শান্তি দেখি না, নিরাপত্তা দেখি না। এখনও দূর দারাজ থেকে খবর আসে, ওই যে আরবের বেদুইনরা একজনের 150, 200, 300 মাইল দূর দূর বাড়ি, যখন একজন 15-20 বছর বয়সের মহিলা 50টা দুম্বা নিয়ে আসতে দেরি হতো, বাড়ি ফিরতে অত অন্ধকার হয়ে গেছে। আবার আরেকজন পুরুষ, সেও তার বাড়ির মুখোমুখি হয়ে গেছে। তখন যেহেতু এখানে শিক্ষাত গেলে কেউ শুনবে না, তাকে মেরে ফেললেও কেউ জানবে না, এরকম এক জায়গা সাক্ষাৎ, তখন এই নারী তার কাছে বৈষম্যের শিকার হতো। যে কারণে আরবের লোকেরা তখন তাদের ঘরে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা এগুলো লুকিয়ে রাখত, জীবন্ত কবর দিত। তাদের মান সম্মানের ব্যাপার স্যাপার হইয়া দাঁড়াতো কন্যা সন্তান হইলে। এই কারণে তারা কি করতো না, তাদের মুখ বেজার হয়ে যেত, মন খারাপ হয়ে যেত। আর যদি পুত্র সন্তান জন্ম নিত, ডাক ঢোল বাজায় তারা মাইকিং করত, আনন্দ করত, সবার সাথে শেয়ার করত। মেয়ে হলে করতো না। তো এই সমাজে নবীর আগমন, এই সমাজে নবীর রাসূলের আগমন, যে আমাদের তাদের মধ্য থেকে আমি একজন সাবধানকারী পাঠাইছি, এই কারণে তারা হতবাক হয়ে যেত। তাদের আশ্চর্য হওয়ার এটাই কারণ ছিল, তাদের মধ্য থেকে কেন। আবার তার প্রতি কোরআনও নাজিল করছে আমাদের মাঝে, যে বড় হয়েছে, এগুলা তারা কোনোভাবে মেনে নিতে পারতো না, এগুলা তাদেরকে হতবাক করত। এই 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সেই রাসূলকে, আল্লাহ ইন্নাহুম ইয়াসনুনা, আপনি কি দেখেন নাই যে তারা তাদের কাপড় দিয়ে মুড়িয়ে নিত তাদের বক্ষ, তাদের বুক, লিয়াস্তাখফু মিনহু,
যাতে করে আপনি কি বলতে চাইছেন, যে সাবধান বাণী নিয়ে আসছেন, যে আয়াত নিয়ে আসছেন, যে কোরআন নিয়ে আসছেন, যে তেলাওয়াত করে তাদেরকে শুনাইবেন, সেটা যাতে তাদের কানে না পৌঁছে, তারা যাতে সেখান থেকে নিজকে রক্ষা করতে পারে, গোপন রাখতে পারে। সেই জন্য তারা কি করত, নবীজিকে দেখলে মাথার উপরে, অর্থাৎ লম্বা জামা পরতো, জামারে নিচে তো পায়জামা, জামারে এভাবে আলগি দিয়ে মুখ ঢেকে ফেলতো বুক পর্যন্ত। তখন রাসূল বুঝতেন যে তারে ডিস্টার্ব করা যাইব না, সে আমার কথা শুনতে আগ্রহী না। এটা তখন আরবের সংস্কৃতি ছিল। যখন কেউ কোনো সমস্যায় পড়ত, তখন সে সমস্যা থেকে উত্তরণের জন্য এরকম, যাতে তাকে কেউ ডিস্টার্ব না করে, তখন মাথার উপর একটা কাপড় দিয়েতে মুখ ঘুরে রাখতো, চেহারা ঘুরে রাখতো। এই অবস্থা দেখলে মানুষ তাকে দেখলেও কথা না বলে হেঁটে চলে যেত। তো দূর থেকে যখন এরা নবীজিকে দেখতেন, নবীজি আসতেছে, তো নবীজি কাছে আসতে না আসতে তারা কি করতেন, এরকম মুখে কাপড় দিয়ে ফেলতেন, বুক ঢেকে ফেলতেন। আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম, আপনি কি দেখেন নাই তারা যে মুড়িয়ে দিয়েছে তাদের বক্ষকে কাপড় দিয়ে, লিয়াস্তাখফু মিনহু, সেই সব থেকে নিজকে লুকিয়ে রাখতে। যা কিছু নবী বলবেন, নবী আর কি বলবেন, কোরআনের কথাই তো বলবেন, আল্লাহর আয়াতে তো শুনাইবেন, তেলাওয়াত করেই তো শুনাইবেন, এক আল্লাহর কথাই তো বলবেন। যে এই জন্য সেসব থেকে তারা নিজেদেরকে গোপন রাখতে তারা তাদের চেহারার উপরে কাপড় দিয়ে ঢেকে ফেলতেন। আলা হিনা ইয়াস্তাগশুনা সিয়াবাহুম, তারা ঢেকে রাখতো তাদের কাপড় দিয়ে অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত নবী তাদের আশপাশ ত্যাগ না করব, ততক্ষণ পর্যন্ত তারা এইভাবেই থাকতেন। ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, তারা এমন কেন করতেন, যাতে তারা কোরআন না শুনতে পা, আয়াত না শুনতে পা। কারণ তারা যে অনেক ইলাহে বিশ্বাসী ছিল, 360 মুক্তির উপাসনা করত, তাদের পূর্বপুরুষ থেকে তারা এগুলা প্রাপ্য হয়েছে, সেসব সম্পর্কে তো তারা জানতো। এই কারণে তারা আপনাকে দেখলে মুখ ঢেকে ফেলতো কাপড় দিয়ে, মুখ ফিরিয়ে নিত, আপনাকে পিছনে ফেলে দিত। তো এটা তো আমি জানি, তারা প্রকাশ করুক আর গোপন করুক, সব খবর আমি জানি। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আমি তো অন্তর্যামী, কার অন্তরে কি আছে, তাদের অন্তরে কি আছে, তারা কেন এমন করে, আমি তো তাদের সে অন্তর খবর জানি। এরপর আল্লাহ বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোনো প্রাণী নেই, এমন কোনো জীব নাই যার রিজিক আল্লাহ বন্টন করেন না, যার রিজিক আল্লাহ দেন না। এমন কোনো প্রাণী খুঁজে পাওয়া যাবে না এই জমিনের উপরে যাকে আল্লাহ রিজিক দেয় না।
সবার রিজিক আল্লাহ নির্ধারণ করেন। আদম থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, না খেয়ে কোনো মানুষ মরবে না। তিন দিন পরে হইলেও একবেলা খাইব। কোনো লোক বস্ত্রহীন থাকবে না। উপাস কেউ থাকবে না। ভালো হোক মন্দ হোক, যে তরকারি দিয়ে খাক, যেভাবে খাক, শুটকিট বক্তা দিয়েও যদি খা, মরিচ কামড়াইও যদি খা, পেঁয়াজ কামড়াইও যদি খায়, সে কোনো রকমের যান বাঁচানোর জন্য যতটুক খাদ্যের দরকার এতটুক খাদ্য সে পাবে কমপক্ষে। আবার কেউ এর চেয়ে ভালো উন্নত খাবার খাবে, আরামায়েশে উন্নত মানের প্লেটে। আর কেউ হয়তো কলা পাতার উপরে নিম্নমানের প্লেটে অথবা পলিথিন ব্যাগে খাবে। খাওয়া ছাড়া থাকবে না। এই খাওয়া থেকে আল্লাহ কোনো প্রাণীকে, কোনো মানুষকে বঞ্চিত রাখবে না, বঞ্চিত করবে না। আল্লাহকে সে মানুক আর নাই মানুক, আল্লাহকে ডাকুক আর নাই ডাকুক, সে যে হোক, যে ধর্মেরই হোক, কাউকে আল্লাহ খানা থেকে বঞ্চিত করবেন না। আরেকটা হচ্ছে কেউ উলঙ্গ থাকবে না। সস্তা কাপড় দিয়ে হোক, মূল্যবান কাপড় দিয়ে হোক, সে অন্তত তার লজ্জাস্থান ডেকে রাখার মতন একটা পুরাতন একটা গামছা, পুরাতন একটা লুঙ্গি হলো, সে পুরাতন একটা প্যান্ট যদি থাকে, ব্যবস্থা আল্লাহ করে দিবেন। উলঙ্গ রাখবেন না। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সুবিধা সবাই পাবে, খানার সুবিধা সবাই পাবে, বস্ত্রের সুবিধা সবাই পাবে। আর মানুষ হিসেবে ঘুমের দরকার, ঘুমের প্রয়োজন আছে। এই ঘুমের একটা জায়গাও সে পাবে। হয়তো কেউ রেল স্টেশনে পেপার বিছাই ঘুমাবে, কেউ স্কুলের বারান্দায় পেপার বিছাই ঘুমাবে, গামছা বিছিয়ে ঘুমাবে, একটা শাড়াই বিছিয়ে ঘুমাবে, কেউ মসজিদের বারান্দায় ঘুমাবে, কেউ কারো হোটেলের সামনে হোটেলের টুলের উপরে ঘুমাইবে, আবার কেউ হয়তো পাঁচতলা, কেউ হয়তো এসি রুমে ঘুমাইবে। ঘুম এই 2-4-5 ঘন্টা ঘুমানোর জন্য, তার শরীরের ক্লান্তি দূর করার জন্য যতটুকু ঘুমের দরকার, এই ঘুম সে যেখানে যায় সেখানে তার ঘুম আসবে। এই ঘুমের জায়গা থেকে, খাওয়া থেকে আর বস্ত্র থেকে পৃথিবীর কাউকে আল্লাহ বঞ্চিত করবে না। وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। জমিনে এমন কোনো প্রাণী পাওয়া যাবে না, এমন কোনো জীব পাওয়া যাবে না যার রিজিক আল্লাহ নির্ধারণ করে দেন নাই। ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। সে কোথায় থাকবে যতদিন বাঁচে, তার অস্থায়ী ঠিকানাটা কোথায় হবে, সে কি মাটির ঘরে থাকবে না টিনের ঘরে থাকবে, কি 5 তলার মধ্যে বাস করবে না 10 তলাতে থাকবে, না স্কুলের বারান্দা থাকবে না রেল স্টেশনের ফটকে সে পেপার বিছাইয়া ঘুমাবে, না হোটেলের টুলের উপরে সে ঘুমাবে। এই যে অস্থায়ী, যে দুনিয়ার যে অস্থায়ী জীবন, এই অস্থায়ীর বসবাস কে কোথায় করবে সেই জ্ঞান আমার আছে। আমি আল্লাহ সেই খবর আমি রাখি, সেই জ্ঞানও আমি রাখি।
অমুস্তাওদাহা। আর স্থায়ী ঠিকানা কার কোথায় হবে, কার কোথায় মৃত্যু হবে, কার কোথায় কবর হবে? কি সমুদ্রের মাছের পেটে মাছের খাদ্য হয়ে সে মৃত্যুবরণ করে সমুদ্রে তার কবর হবে? না মার্কেটে আগুন জ্বলে সেখানে জ্বলে পড়ে সে ছাই হয়ে যাবে, সেখানে তার কবর হবে? না কোনো একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট করে তার মৃত্যু হবে? তো যেরকম আমি সকল জীবের জীবিকা নির্ধারণ করি, বন্টন করি, যার যে রিজিকের প্রয়োজন, যার যে রিজিকের যোগ্য, তার সেই যোগ্যতা অনুসারে আমি তার রিজিক বন্টন করি। আর সে অস্থায়ী, যে একটা পাখি সকালে বের হয়, সন্ধ্যা তার বাসা ফিরে আসে, যে কোনো জায়গায় সে আশ্রয় নেয়, আশ্রয়স্থান আছে, সে রাত ঘুমায়, তো আমি ফিরিয়ে আনি। এবং সে কোন জায়গায় এই আশ্রয়টা নেবে সেটা আমি জানি, সেটাও আমি জানি। আমরা সাংসারিক কাজের জন্য, পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য, ছেলে মেয়েকে মানুষ করার জন্য আমরা যেসব চাকরি করি, ব্যবসা করি, বিভিন্ন দূর দরাজে আমরা যাই, পরিশেষে আমরা কি করি? নির্দিষ্ট বাসস্থানে আমরা আবার ফিরে আসি। তো এসব আল্লাহ দেখছেন, আর সব আল্লাহ জানেন। আবার কার কোথায় মৃত্যু হবে, কখন মৃত্যু হবে, সেসব খবর আল্লাহর কাছে আছে, সেসব খবর আল্লাহ জানেন। কুল্লুম ফি কিতাবিম মুবিন। প্রত্যেকটা আল্লাহর সুস্পষ্ট কিতাবে লিখা আছে কদিন বাঁচব, কদিন সুস্থ থাকব, কদিন অসুস্থ থাকব, কি ডাক্তার হব, না কৃষক হব, না দার্শনিক হব, না গবেষক হব, না মুসি হব, না নাপিত হব, না চোর হব, না বাটফার হব, না সিটার হব, না ডাকাইত হব। এসব কিছু আল্লাহর কিতাবে স্পষ্ট অক্ষরে লেখা আছে। কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, কে জবরদস্তি করবে, কে ইনসাফ প্রতিষ্ঠা করবে, সব কিছু আল্লাহর কলমে, আল্লাহর এলেমে, আল্লাহর কিতাবে স্পষ্টভাবে কি আছে? লেখা আছে। পাঁচ নং আয়াত, 6 নং আয়াত তেলাওয়াত করলাম, এখানে শেষ করলাম। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কিতাব বুঝে পড়ার তৌফিক দান করে। আমার পড়াতে যদি আল্লাহ কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। রব্বিক ফির ওয়ারহামু আনতা খায়রুর রাহিমিন। আল্লাহু খায়রুন হাফিজাহু ওয়ারহামুর রাহিমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। রব্বানা ইন্নাকা সামিউদ দুআ।